রান্নাঘরটা ভালোভাবে আজকে পরিষ্কার করে নেব। আম্মু পরে দাও জ্যাকেট। মচমচে ডিম ভাজি গরম গরম আর সেই সাথে আর বড়ি দিয়ে আর মাটির নিচে আলু দিয়ে রান্না করেছিলাম মা কালকে। তো পাতলা করে আজকে দিতে চাচ্ছি যেন তাড়াতাড়ি হয়। করছেন একবারে মশলার সঙ্গে বসিয়ে দিয়েছে। আর দেখুন কুলুক ঝুটি, সে ঝুটির আর একটা ঝুটি কই তো পারবেন নাই দেখি রান্না করে না। আসলে আজকে একটু শরীরটা ভালো না, তাই ডে মানে ওইভাবে পালন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাই কি ঘুম থেকে উঠেছেন? আমি উঠেছি সেই ভোর 4টার সময়। উঠেই আমার প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করতে হচ্ছে। এই যে প্রতিদিন রাস্তা আমি হাঁটাহাঁটি শেষ করে নিয়েছি। আর গলা দেখেই বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, ভয়েস দিতেও কিন্তু কষ্ট হচ্ছে। আজ 5 দিন আপনাদের মাঝে আমি ভিডিও ছাড়িনি। আপনাদেরকে আগেই বলেছি ভোটের জন্য সবাই ঢাকা থেকে ছেলেরা সব বাড়িতে এসেছে। তারপর থেকে কিন্তু ভিডিও ছাড়া হয়নি। প্রচণ্ড পরিমাণ আমি ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও করতেই পারিনি। ছাড়বো কী করে বলেন? এতগুলো মানুষের রান্না বান্না, আর মেয়ে মানুষ হলে হয়তো কম রান্না, ছেলে মানুষের আসলে তো বুঝতে পারছেন কেমন রান্না বান্নার একটা তোড়জোড় বেঁধে যায়। আর দেখুন এই যে প্রচুর ব্যস্ততার কারণে আমার ঘর বাড়ির রাস্তাঘাট কী পরিমাণ নোংরা হয়ে পড়ে আছে, সব অগোছালো হয়ে পড়ে আছে। ভোটের পরের দিনই কিন্তু ভোট দেওয়া শেষ, ভোটের পরের দিনই চলে গিয়েছে আমার ভাই, চলে গিয়েছে আপনাদের ভাইয়া, চলে গিয়েছে আমার ভাই, চলে গিয়েছে। তারপরে মনে করেন সারাদিন চুলার পাড়ে বসে থেকে অন্যান্য কাজ করে এবং তাদেরকে বিদায় পর্যন্ত এতটা পরিশ্রম করতে হয়েছে আমাকে। অনেক সকালে উঠতে হয়েছে, সকালে নাস্তা বানাতে হয়েছে, সকালের কাজকর্ম করা হয়েছে। বেশি মানুষ হলে তো আম্মা একটু কাজ করলে আম্মার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তার জন্য মনে করেন একদিন করলে আরও একদিন তাকে বসে থাকতে হয়। সম্পূর্ণ কাজ আমার মাথার উপরে চেপে গিয়েছে। সেই যে সকালবেলায় উঠে আবার ওরা আসবে দেখে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, 5 থেকে 6 রকমের পিঠা বানিয়েছিলাম। একটা পিঠারও ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেকগুলো রান্না বান্না ছিল সেগুলো। আবার মনে করেন যে ওরা যে যাবে, আমার ভাই ভাবি মানে ভাই ভাবিদের ফ্যামিলি কিন্তু রেখে এসেছিলো একটা দিনের জন্য, কষ্ট করে আসবে দেখে আমরা ভেবেছিলাম আসবে। তাদের জন্য আবার পিঠা নতুন করে বানিয়ে আবার রান্নাবান্না করে তাদেরকে কিছু জিনিসপত্র দিতে হবে, সেগুলো গোছাতে গিয়ে অনেকটা পেরেশানিতে ছিলাম। আর অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু পুরো দিনটা আমার গিয়েছে। আমি রাত 11টা পর্যন্ত পিঠা বানিয়েছি। আবার পুরো মনে করেন ভোর 4টায় ওঠার পরে এই যে সকাল থেকে নাস্তা থেকে শুরু করে পুরো দিনের যত রান্না বান্না মনে করেন সব কিছু এই 2টা হাত দিয়ে আমাকে করতে হয়েছে। বাড়ি ঘর তো আছেই, ওগুলো তো ছেড়েই দিলাম। থালা বাসন তো আছে, ওগুলো তো ছেড়েই দিলাম। আম্মার শ্বাসকষ্টের জন্য তো থালা বাসন আমি মাজতে দিই না, সম্পূর্ণ কাজে আমাকেই করতে হয়। তো সে সূত্রে অনেকটা ব্যস্ততার মাঝে আমি আপনাদের সঙ্গে কিন্তু একটা ভিডিও শেয়ার করতে পারিনি। সে সূত্রে ভোটের পরের দিনে ওদেরকে চলে যেতে হয়েছে। আর আজকে থেকে সবার ডিউটি শুরু হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়ারও একই অবস্থা। কালকে সকালে সবাই উঠে চলে গিয়েছে। যাওয়ার পরে আমার গলা শ্বাসকষ্ট হয়নি, সেটা আল্লাহর কাছে শুকরগুজার করছি। গলার ভেতরে মানে গলাটা বসে প্রচণ্ড পরিমাণ হঠাৎ করে জ্বর এসে গিয়েছে কালকে দুপুরের পরে থেকে। তাই অনেকটা অসুস্থতার কারণে গলাতেও কথা বের হচ্ছে না। গরম পানি খেয়ে হয়তো রাত্রে একটু স্বস্তি পেয়েছি। একটা ভোটের যে কত মূল্য আপনারা এটাই বোঝেন। কত দূরে থেকে নিজের পকেটের টাকা খরচ করে এসে শুধু একটা ভোট দেওয়ার জন্য সবাই কত দূরে থেকে কত কষ্ট করে, মানে আপনাদের ভাইয়া বের হয়েছে যেদিন ভোটের আগের দিন, তারও আগের দিন মনে করেন সকালে পৌঁছেছে, ভোটের আগের দিন রাত্রে। বোঝেন তাহলে কতটা কষ্ট করতে হয়েছে। কারণ শুধু যে মনে করেন দল বল এ সমস্ত জেনে না, শুধু একটা ভোট নষ্ট করবে না। একটা ভোটের যে মূল্যটা যারা বোঝে তারা কখনোই একটা ভোট নষ্ট করে না। আর অনেক দিন পরে যে জাঁকজমক একটা ভোট হয়েছে, যে শান্তিপূর্ণ একটা ভোট হয়েছে, ওরা এসে যে এই যে ফিলিংসটা আর এই যে আনন্দটা, এতদিন পরে সব বন্ধুগুলো এক জায়গায় হয়েছে। আর গ্রামের মানুষগুলো যে এক জায়গায় বসে সব দল এক জায়গায় বসে কথা বলতে পারছে, গল্প করতে পারছে, সবাই মিলে একটা ভোটের যে আমেজ আনন্দ সেটা উপভোগ করতে পেরেছে। ঠিক আছে,
শুধু যে সেই আনন্দটা যে নিয়ে ওরা যেতে পেরেছে, আর মুখে যে একটা খুশি নিয়ে যেতে পেরেছে যে আমরা কিছু হোক আর না, কে জিতলো কে জিতলো না সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। শুধু একটা জিনিস নিয়ে হয়েছে যে আমাদের পুরো মানে সবাই মিলে দল, কার দল কে কে এসব নিয়ে কোনো টেনশন কারণ নেই। মানুষ কি এক দলে কখনো জীবনে থাকে? বা আমার একটা বন্ধু অন্য দলের হতে পারে, আমরা একটা একটা দল বেছে নিয়েছি, কি আরেকজন একটা দল বেছে নিয়েছি। সেখানে সবাই সবাই এতদিন দূরে দূরে ছিল, কিন্তু সেই জায়গা থেকে সবাই মিলে একটা জায়গায় হয়েছে। কতটা যে আনন্দ হয়েছে মানে বলার মানে বাইরে। ভোট দেওয়ার পরে, ভোট হয়ে রেজাল্ট হওয়ার পরেও কিন্তু সবাই অনেক খুশিতে বাড়িতে গিয়েছে। এক এক দলের মানুষ এক একে তারা যার যার কর্মস্থানে চলে গিয়েছে। কি যে খুশি লাগছে সেটা শুনে মানে বলে বোঝাতে পারবো না। যার বিজয়ের মুকুট আল্লাহ তাআলা লিখে রেখেছিল তার মাথায় উঠেছে, সেটার ভিতরে কোনো রাগ ঝাল দ্বিধা নেই। কেননা পরীক্ষা দেওয়ার দায়িত্ব তো আমার, সেটা আর বিজয় করার দায়িত্ব তো আল্লাহ। ঠিক আছে, আমাদের পরীক্ষা দিয়েছে সেই আল্লাহ, তার বিজয়টা যার আল্লাহর প্রতি মানে আল্লাহর ভালো লেগেছে তাকে বিজয় করেছে, তাকে জয়যুক্ত করেছে, তার জয়ের মুকুট তার মাথায় দিয়েছে। সেটা কারোর হাত নেই। ঠিক আছে, সেটা কারো হাত নাই। আর সে সমস্ত জিনিস নিয়েও আমাদের ইয়ে নেই। আমাদের বাংলাদেশটা যার হাতেই তুলে দেবো সে যেন আমার বাংলাদেশটা সুন্দর সবল, আমার নারীদের যেন রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারি, তাদের ভালো মন্দগুলো যেন তাদের হাতে একটু আমরা সুরক্ষায় থাকি, ঠিক সেগুলোই হয়তো করার জন্য আমরা একজনকে হয়তো নির্বাচন করি। সেখানে নির্বাচন আর জয়যুক্ত করেন উনি, উপরে যিনি বসে আছেন সে আল্লাহ তাআলা। আমরা চাইবো যেই মানে জিতুক না কেন, আমরা পরিবার থেকে শুরু করে আমরা পুরো গ্রামটা যেন সবাই এক হয়ে থাকতে পারি, সবাই একসাথে উঠতে পারি, বসতে পারি, এক জায়গায় দোকানে বসে একটু চা খেতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, কোনো কারোর কোনো বাধা বিপত্তির মধ্যে আমরা থাকতে চাই না। ঠিক আছে, আমরা একশতই বাধা ছিলাম, পুরো গ্রাম একসাথে যেন আবার নতুন করে আমরা চলতে পারি, উঠতে পারি, বসতে পারি, কোনো বাধা বিঘ্ন যেন না হয়। ঠিক আছে, অলরেডি হয়ে গিয়েছে, অলরেডি হচ্ছে। আমাদের সবাই সুন্দরভাবে একসাথে গিয়েছে ভোট দিতে, আবার একসাথে সবাই চলে এসেছে, একই সাথে সবাই হাসছে খুশি, খুবই মজার একটা ভোট হয়েছে এবারকে। আর এই ভোট যে একটা কি মানে স্মৃতি হয়ে থাকবে বলে বোঝাতে পারবো না। এই যে দিনটা গেল, ভোটের দিন শেষ, আবার সামনে পবিত্র মাহে রমজানের দিন আসছে। মেয়েরা তো প্রত্যেকটা দিন মানে পার করে যে আজকে কোন শুভ দিন, কালকে কি কালকে কি, এজন্য তাদের ঘর বাড়ির কাজ কর্মগুলো আমাদের এগিয়ে যেতেই হয়। ঠিক আছে, তাই আমিও তো তার ব্যতিক্রম নয়, আমিও তো একটা নারী। তাই ভোট পার হয়ে গিয়েছে, এখন মাহে রমজানের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। তাই আবারও সে মাহে রমজান মানে পবিত্রতা শুরু করতে হবে। আর সব কিছু কিন্তু রমজানের আগে আমাদেরকে বাজার সাথে শুরু সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে হবে। আর সেই সূত্রে কিন্তু আগে থেকে না লাগলে হবে না। তাই আর সকালে গিয়ে এখন কিন্তু নাস্তা বানাতে হবে আমাদের, আগে থেকেই কিন্তু সব কিছু প্রস্তুত করে নিতে হবে। আমি আরও ৫-৬টা দিন পরেই কিন্তু শুরু করব রমজানের প্রস্তুতি। তে এখন আমাকে এই অসুস্থ অবস্থায় গিয়ে নাস্তা বানাতে হবে। দেখি সকালে আজকে কপালে আল্লাহ তাআলা কোন নাস্তা জুটিয়েছে। আমি আবার ওই আগে থেকে ওইসব ভাবার সময় আমার নাই। আমার এমনি প্রেশার, আমি ভাবি না। আমি সঙ্গে সঙ্গে গিয়ে একটা চিন্তা করি যে আজকে কী করলে হয়তো ছেলেরা একটু খাবে, কালকে কী খেয়েছে তার বিপরীতে একটু কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখি রুটি আজকে বানাতে হবে, সেই সাথে রুটির সঙ্গে তরকারিটা কী করতে হবে সেটাই চিন্তা করতে হবে গিয়ে আমাকে। আম্মা তো বেশ এখনও শুয়ে আছে, দেখুন সূর্য কিন্তু উঠে গেছে, টগমগ রোদ হয়ে গেছে। আম্মা বিছানায় খুব সুন্দরভাবে শুয়ে আছে, মনে করছে সংসারটা মনে হয় আমারই। আমি তো করছি। তো যাই ডেকে তুলি, আব্বার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, আমার কাজটা আমি সেরে নিই, চলুন আমার সঙ্গে চলুন। আমি সকালে ছোটোখাটো যা কাজগুলো করবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মুরগি তো আমাকে জ্বালিয়ে মাছ ভাজা করে, জানেন না যে সকালে আমাকে উঠতে দেখলেই তারা মনে করে যে উঠেছে, হয়তো আমাকে খাবার দিতে আসছে। ঠিক আছে, তো সেগুলোও করতে হবে, চলুন আস্তে আস্তে দেখি। এই যে দেখুন, কালকে আমি অসুস্থ থাকায় এই যে আম্মা রান্না করেছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা চুলার পাটটা। একটা দিন অসুস্থ থাকলে যা হয়, দেখতে পাচ্ছেন সব এলোমেলো হয়ে পড়ে আছে। আম্মা শুধু রান্নাটা করে চলে গিয়েছে। আম্মা তো প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছে কয়েকদিন, আমার সঙ্গে সঙ্গে পানি টানির কাজটা অনেক বেশি করা হয়েছে, তার জন্য সেও যে অনেকটা অসুস্থ। আমাকে এখন এই যে কাজগুলো সব করতে হবে। দেখুন চারিদিকটা কীভাবে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আমি পড়ে থাকলে এমনই থাকবে, কারণ
বাসায় তো সবাই আর কেউই মেয়ে মানুষ নেই, আমি শুধু। আম্মা তো যতটুকু পারে ততটুকু করে। তো চলুন, আমি এই যে সকাল থেকে কাজ কিন্তু শুরু করে দিয়েছে। আমি চুলাটা পরিষ্কার করে ছাইটা উঠিয়ে নিয়ে আমি কিন্তু অন্যান্য কাজও আস্তে আস্তে করে নেব। তো ভাবছি শীতটা যেহেতু বেশি, আমি আগে উঠেছি, তো অন্যান্য কাজের সাথে আমি চুলাটা করে আগে রান্নাটা সেরে নেব। নিয়ে একটু রোদটা হালকা পাতলা হলেই আমি অন্যান্য কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। এই তো, এই যে একে একে সব কালকে অনেক কাজ করা হয়েছিল, একে একে সব আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, কালকে আম্মা পাঙ্গাস মাছ দিয়ে, বড়ি দিয়ে আর হেলে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করেছিল। এই যে মাটির নিচের আলু, তার ভেতরে আসলে গলাতে আজকে কথা বের হচ্ছে না, গলা বসে গিয়েছে, তো যতটুকু হয় অতটুকুই আপনারা কিন্তু শুনে নেবেন প্লিজ। আর এটুকু আছে, এটাও একদিন রান্না করতে হবে অন্য কিছু দিয়ে। তাই এই যে দেখুন, সব আমি এখন এগুলো গুছিয়ে নেব এটার সঙ্গে। ঠান্ডা আমার প্রথম সকাল থেকেই কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কিন্তু আমার গলা বসে গিয়েছে। তারপরেও কিন্তু আমি উঠেছি একটা কারণে, আমার প্রচুর পরিমাণ জ্বরের সঙ্গে সঙ্গে প্রেশারও বেড়েছিল। এই প্রেশার উঠলেই কিন্তু মাথা, কান, মুখ সব কিছু গরম হয়ে যায়। তার জন্য আমি মাথাটা খুলেই এতক্ষণ একটু কান মাথাতে একটু বাতাস লাগাতেছিলাম, মানে কুয়াশাও পড়ছিল তার ভিতরে। একদিকে ভয় লাগে যে আমি ঠান্ডাতে গেলে ঠান্ডাটা লেগে যাবে, আর একদিকে আবার ভয় লাগে যে প্রেশারটা যদি বেড়ে যায়। তার জন্য একটু মাথাটা তখন একটা মানুষও যখন উঠেনি, রাস্তা পুরোটা ফাঁকা। আমি আমার মানে বাসার পাশে যে রাস্তাটা, ওখানে গিয়ে আমি একটু কান টানগুলো একটু হালকা কুয়াশাতে ভিজিয়ে নিয়ে এসেছি। এখন একটু ভালো মনে হচ্ছে, তাই চলে আসলাম। বাবার বাড়ি বললে হবে না, বাবার বাড়ি থাকি বটে, ঠিক আছে, রাস্তার পাশে আমাদের বাড়িটা, কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পুরুষ মানুষের যাতায়াত আছে। তার জন্য আমি কিন্তু যখন মানুষ থাকে না, ঠিক সেই সময়টুকুই আমি হাঁটাহাঁটি করে আসি। মেয়ে মানুষের জন্য বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতেই, ঠিক আছে। মেয়ে মানুষকে সবসময় একটু পোশাকের আবডালে আড়ালে থাকা সবচেয়ে মানে ভালো থাকতে হবে। মেয়ের বাবার বাড়ি বা কি শ্বশুর বাড়িতে কি, আমাদেরকে নিজেকে গুছিয়ে রাখতে হবে, যেন কেউ বলতে না পারে মেয়েদের সম্পর্কে কিছু খারাপ কিছু। চেষ্টা করি আমি এভাবে, বাবার বাড়ি থাকলেও আমি এভাবে থাকার চেষ্টা করি। আর বেশি তো আমি বাইরে বেরিয়ে হই না, সবসময় বাড়ির ভিতরেই থাকি। আর ওই একটা সময় আছে ছোট, সে সময়টা আমাদের বয়সে ছোট যে ভাইগুলো, তারা একটু কথাবার্তা বলে আমাদের সঙ্গে, এটাই। আমি সহজে কখনো পুরুষ মানুষের সাথে বেশি কথা বলি না। এবং আমার বাড়ির বাইরে শুধু আমি সকালে বের হই। সারাদিন মনে করেন যদিও আমি একটু বিকেলের দিকে যাই, আমার ছেলের সঙ্গে আমি যাই, আর সে সময় ওদের সঙ্গে একটু ঘোরাঘুরি চলে আসি। তখন মানুষ কিন্তু একেবারে থাকে না, দুপুর 12টার পরে থেকে মানুষ থাকে না, 3:30 থেকে 4টা পর্যন্ত, কারণ তখন পুরুষ মানুষের কাজ শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আমি মাঠে একটু গেলে ঘুরে আসি, কারণ আমাদের রাস্তার পাশে বাড়ি, সমস্যাটা হয় না। বাবার বাড়ি তো সবাই চেনা, তার জন্য এগুলো গুছিয়ে আমি ফেলে দিয়ে আসি। উঠিয়ে নিয়েছি, এগুলো ফেলে দিয়ে আসার পরে তারপরে ছাইটা উঠিয়ে নেব, সেগুলো ফেলে দিয়ে আসবো। ক্যামেরাম্যান কিন্তু ঘুমাচ্ছে, ক্যামেরাম্যানের কয়দিন প্রচুর পরিমাণ কাজের চোটে অনেকগুলো মানে কুড়োল দিয়ে লাফে ফাটতে হয়েছে আমার ভাইয়ের সঙ্গে, সেগুলো আমি শেয়ার করতে পারিনি। কত সুন্দর ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। তো কাজ শুরু করে দিয়েছি, রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিয়েছি, ময়লাগুলো উঠে নিয়েছি। এবার ছাইটা তুলে নেব, ছাইটা তুলে নিয়েই আমি রান্নাঘরটা ভালোভাবে আজকে পরিষ্কার করে নেব। আজকে রান্নাবান্না শেষে ভাবছি চুলাটাকেও একটু লেপে নেব। 2 দিনের রান্নার চোটে চুলাটা কিন্তু আবার ময়লা হয়ে গিয়েছে। আর অল্প ময়লা হতে হতে না চুলা পরিষ্কার না করলে ভেঙে ভেঙে যাবে আবার। তার জন্য রান্না শেষে ভাবছি আজকে লেপা পোছাটা করে নেব। এই তো চুলার ছাইগুলো আমি উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার একটু ঝাড়ু দিয়ে নেব, চারিদিকটা পরিষ্কার করে নিয়েই। এগুলো মেয়েদের প্রতিদিনই নিত্য নতুনের কাজ, এগুলো থেকে মুক্তি নাই, এগুলো করতেই হবে মেয়েদের যেহেতু কাজ। চুলাটা ঝাড়ু দিতে দিতে ভাবলাম যে কালকে তো অনেকগুলো তরকারিও রান্না ছিল এবং অনেকগুলো রুটিও ছিল, সেই সাথে ভাতও দেখছি অনেকগুলো। ঠিক আছে, এখন আমি
আর 2টা ডিম ভাজলেই আমাদের সকালে কিন্তু নাস্তা বানানো লাগবে না। আমি রুমে গিয়ে একটু দেখে এসেছি, দেখছি অনেকগুলো ভাত সব আছে। আমি ভাতটা গরম করে দেব, শুধু মেয়ের জন্য একটা ডিম পোচ করে একটা অমলেট বানিয়ে দেব। তাহলে আজকে সকালে আমাদের হয়ে যাবে। কারণ এখন আবার যদি রান্না করতে বসি তাহলে কিন্তু এই জিনিসগুলো সব নষ্ট হবে, ঠিক আছে? ছেলে তো বড় হয়ে গেছে, একটু গরম করে ভাত দিলে আর ডিম ভেজে দিলেই কিন্তু সকালে নাস্তাটা হয়ে যাবে। আর মেয়ের জন্য একটু গরম গরম কিছু করে ফেললেই আজকে রান্না মানে নাস্তা বানাতে আমি একটু কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছি। এটা রুমের মধ্যে না গেলে হয়তো দেখতে পাইতাম না। আমি তো দুপুরের পরে থেকে অসুস্থ ছিলাম, তার জন্য তো আমি আর রান্না বান্নার কোনো দিকে কালকে যাইনি, ঠিক আছে? তো এখন সকালটা একটু হয়তো মুক্তি পেয়ে গেলাম। সে সূত্রে আমি নাস্তাটা করার পরেই আমি তাহলে দুপুরে রান্নার আগে আমি চুলাটা তাহলে পরিষ্কার করে নিতে পারবো আজকে। দেখি সেটাই মানে মাথায় মানে গেঁথে নিলাম, হয় কিনা দেখি। আপনাদের সঙ্গে হলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আম্মু পরে দাও জ্যাকেট। ও মা, তুমি ঘুম থেকে উঠলা? ঘুম হয়েছে আজকে? ভালো ঘুম হয়েছে? হ্যাঁ ভালো ঘুম হয়েছে অনেক। তাই নাকি? হ্যাঁ। সকালকে একটু সকালে উঠা হয়েছে নাকি? হুম। দেখুন, পাগলি ঘুম থেকে উঠে সোয়েটার নিয়ে চলে এসেছে। আমি এই যে রান্না করে কাজ করছি দেখে ময়না পাখি উঠে গেছে। এখন আমার সারাদিন ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করবা? না। করবা না তো? সত্যি? হুম। পাখি আমার। এই তো আমি রান্না করে চলে এসেছি। সকালের নাস্তা আছে, আমি আপনাদেরকে বলেছি। এখন আমি সব গরম করব। এই যে তরকারি আছে অনেকগুলো, এখন ডিমগুলো ভেজে দিয়ে ভাতটা গরম করে সকালের নাস্তাটা আমরা এভাবে চালিয়ে নেব আজকে। এই যে ডিমগুলো হয়ে গেছে, চুলাটা আমি চালিয়ে দেব। একটু ডিমটা দিয়ে দিয়েছি। সকাল সকালে একটু ভর্তা ডিম ভাজি হলেই ভালো হয়। এই যে মচমচে ডিম ভাজি গরম গরম, আর সেই সাথে যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম আলু। এই তো ভাত গরম করে নিয়েছি, ডিম ভেজে নিলাম। আর এই যে দেখুন, আমি পাঙ্গাস দিয়ে আর বড়ি দিয়ে আর মাটির নিচে আলু দিয়ে রান্না করেছিলাম মা কালকে, সেটা অনেকটাই ছিল। সেই সাথে যে অনেকটাই যে দেখুন অনেকটাই কিন্তু দুধ আছে, কারণ মানুষ এসেছিল অনেকটা দুধ মানে জাল দিয়েছিলাম। এই যে দুধ আছে, এগুলো দিয়ে সকালে নাস্তাটা আজকে আমরা করে নেব। ভাত গরম করে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, ওইসব তরকারিতে আজকে আমার হয়ে যাবে। ভালো যেগুলো ছিল, তা না হলে আমার শরীরটা এমনি একটু অসুস্থ মতো, সকালে নাস্তা বানাতে গেলে রুটি বানাতে গেলে খুব কষ্ট হয়ে যেত। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকালে এই এই নাস্তাগুলোই আমাদের রিজিকের জন্য রেখেছে। এখন দুপুরে কি করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন পরে আমার ভিডিও ছাড়া হবে, কারণ এত ব্যস্ততার মধ্যে আমি বড় ভিডিও মানে আপলোড করতেই পারিনি। আসলে খুবই ব্যস্ততা গিয়েছে, সেই এতটা ব্যস্ততা গিয়েছে তার জন্যই আমি কিন্তু এই যে অসুস্থতা আমার মনে হচ্ছে। আর আমার মেয়ের জন্য রুটি আছে, সেই রুটি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিলে এটাও খুবই পছন্দ করে। আমার মেয়েকে আমি সেটাই মানে মাখিয়ে দেবো, এটাই হবে সকালের নাস্তা। এই তো আমরা সকালে নাস্তা করে চলে এসেছি। আমি চুলাটা একটু মানে লেপে নেব। এখনো কিন্তু চা খাইনি, ভাবলাম যে আমি চুলাটা লেপে নিয়ে একটু শুকাতে শুকাতে আমরা একেবারে লেপা পোচা শেষ করে একটু চাটা খাবো। তা না হলে কিন্তু দুপুরে রান্না করতে পারবো না, জায়গাটা শুকাবে না। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে লেপা পোচাটা করে একটু শুকিয়ে নিলে আমরা চাটা একবারে দুপুরে রান্নার সময় একটু খেয়ে নেবো। আর একটু দেরি হয়ে যাবে চা খেতে, কিছু করার নেই। যেহেতু তাড়াহুড়া, তাই মাটিটাকে আমি একটু পাতলা করে গুলে নেব আজকে। পাতলা করে আজকে মানে ছাঁচটা দিলে শুকাতে খুব সহজ হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি কিন্তু এই যে চুলা লেপার সময় মানুষ গোবর দিয়ে লেপে, আমি কিন্তু তা না, শুধু আমার কাছ থেকে শুধু মাটি দিয়ে কিন্তু লেপতে খুবই ভালো লাগে। গোবর মানে অপবিত্র, ওসব দেওয়াটা ঠিক না। সবাই দেখি ওইগুলো করে, কিন্তু আমার ওটা পছন্দ না। তাই এই যে মাটিটা সুন্দর করে কিন্তু একেবারে পাতলা করে তুলে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়। আর এই যে চাউলের একটা বস্তা, এটা কেটে নিয়েছি, এটাতে কিন্তু ছাঁচ দিলে খুব সুন্দর একটা দাগ দাগ হয়, দেখতে ভালো লাগে, তাই আমি এটা নিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে একটা পাতলা করে আমি কিন্তু মাটিটাকে করে নিলাম। লেপা পোছা আমি শুরু করে দিয়েছি, যত পাতলা করে আজকে দিতে চাচ্ছি যেন তাড়াতাড়ি হয়, শুকিয়ে যায়, তাই একেবারে পাতলা করে আমি
লেপা পোছাটা করে দিচ্ছি। সপ্তাহে 2 দিন না লেপা পোছা করলে চুলার পরে একদম দেখতে ভালো লাগে না। লেপা পোছাটা সেরে হালকা পাতলা করে দিয়ে দেবো, কারণ বেজে গিয়েছে 11:30। আমাদের দুপুরে রান্না করতে হবে। মাঝখানে 3টা দিন হয়েছিল এই যে লেপা পোছা করেছিলাম, দেখুন মানে অমনি আবার নষ্ট হয়ে গিয়েছে। চুলার পর বেশিক্ষণ থাকে না, সারাদিন এই চুলার পরে রান্না বান্না হয় দেখে দেখবেন এই যে গর্ত শুরু করে দিয়েছে পিঁপড়ায়। তাই সপ্তাহে 2 দিন করে লেপা পোছাটা করলে খুবই সুন্দর হয়, নোংরা হয় না এবং চুলার পাড়টা খুব সুন্দর লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা চুলাতে রান্না করতে মানে খুবই ভালো লাগে। রান্না বান্নার পাশাপাশি যদি রান্নাঘরটাই পরিষ্কার না থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। তাই সপ্তাহে 2 দিন করে চুলাটা লেপা খুবই জরুরি আমার কাছে অন্তত। এই তো লেপা পোছা সব শেষ। এবার আমি হাত ধুয়ে উঠে পড়বো, রান্না শুরু করে দেব। যেহেতু আমি গোবর দিয়ে লেপে নিই তাই গোসল করার কোনো প্রয়োজন পড়ছে না। আমি রান্না বান্না সেরেই গোসলটা করে নেব। তাই আমি আগে হাত দিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়েই আমি রান্না বসিয়ে দেবো, অনেকটা বেজে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার সেই শখের চুলাটা। এই যে আমি লেপা পোছা করে নিয়েছি, অলরেডি শুকিয়ে এসেছে। আমি এখনই এই যে লাকড়ি মাকড়ি নিয়ে এসে রেডি করব দুপুরে রান্নার জন্য। একটু সুন্দর করে দেখায় আপনাদের। এই যে দেখুন, আমি কিন্তু ভোটের কারণে এই যে এই পাশটা এখনও এই ডিজাইনটা করতে পারলাম না। যেদিন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু কিন্তু লেপা পোছা করে নিয়েছি, নিয়ে দুপুরে রান্না শুরু করে দেব। এখন এত সুন্দর একটা পরিষ্কার জায়গায় রান্না করতে ইচ্ছেই করবে। দেখুন রান্নার জায়গাটা পরিষ্কার, তো রান্না বান্নাও ভালো লাগে। একটু কষ্ট হয়ে যায় তাই। এই যে এবার আমি সব প্রস্তুত করে নিয়ে চলে আসি। আজকে দুপুরে কি কি রান্না করব সেটাও আমি আপনাদের সঙ্গে রান্না করার সময় অবশ্যই জানিয়ে দেবো একেবারে। এই তো সব কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। সকালে চা খাইনি আমি বলেছি আপনাদেরকে, তো চা বসিয়ে দিয়েছি এই পাশে, আর ওই পাশে আমি ডাউল বসিয়ে দেবো। আর ডিমটা চাটা হলে আমি ডিমটা এখানে সিদ্ধ করে নেব। আজকের মেনুতে আছে একেবারে বললাম হালকা পাতলা, আমি ডাউল রান্না করব আর ডিম ভুনা করব। ঠিক আছে, এই দুইটাই আজকে আমাদের হালকা পাতলা রান্না হবে, কারণ আমার শরীর এতটা মানে ভালো না। আবার জ্বরটা যেন না আসে, ঠিক সেজন্যই আমি হালকা পাতলা রান্না করে আজকে দুপুরে ছেড়ে দেবো। এই তো চাটা বসিয়ে দিচ্ছি, চার পানি কিন্তু ফুটে গিয়েছে, হালকা করে দিলাম। দুপুর হয়ে গিয়েছে তো এতটা কড়া চা খাবো না, দিয়ে দিয়েছি। আর এই যে ডাউল ধুয়ে নিয়েছি, এবার ডাউলটাও দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এপাশে ডাউল সিদ্ধ হবে, এপাশে চা বানানোর পরেই আমি ডিমটা সিদ্ধ করে নেব। চা বানিয়ে নিয়েছি, এখন চা আমি খাবো। ততক্ষণে আমি ডিমটা দিয়ে দিই, ডিমটাও এপাশ দিয়ে হয়ে যাবে। এই যে চায়ের পাতিটা ফেলে দিয়ে ওটার ভিতরে কিন্তু আমি চাটা দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধটা। আরেকজনের মজা দেখেন, এই যে দেখুন চা গ্লাসে দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন পুডিংয়ের একটা কৌটা পেয়েছে, ওর ভিতরে বের করে খাচ্ছে। আর দেখুন কুলুক ঝুটি, সে ঝুটির আর একটা ঝুটি কই হারিয়ে গিয়েছে। ও রেছি প্রতিদিন এভাবে একটা একটা করে রাবারগুলো হারিয়ে আসে। কোথায় ফেলেছো? নিয়ে আসো, যাও খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো। খুঁজে পাবো না? দেখুন কতটা বুদ্ধি, দেখতে পাচ্ছেন? ওকে তো আমি চা দিই না, একটু হালকা গরমের মধ্যে একটু মানে লিগার দিয়ে একটু ইয়ে করে দিই, এতটা বুদ্ধি। ও বাবা, আজকে রোদ্রের এতটা তাপ, মনে হচ্ছে যে চৈত মাসে রোদটা পড়ছে। যে আমার মুখ দেখে বুঝতে পারছেন প্রচুর পরিমাণ আজকে রোদ্রের কিন্তু তাপ পড়ছে। জানি না আসলে কি গরমটা চলে আসলো না বৃষ্টিটা হওয়ার জন্য চারিদিকটা এভাবে গরমটা পড়ছে। আবার মাগরিবের পরে প্রচণ্ড পরিমাণ শীত, একদম একদম কাটানো শীত পড়ছে আপাতত দিন।
মানে এই কয়দিন। এখন হয়তো বা বৃষ্টির যে একটা ইয়ে থাকে সেটাই হবে কিনা তা জানি না। আজকে একেবারে হালকা পাতলা রান্না বান্না, তাই এতটা পুরোপুরি আমি শেয়ার করছি না যে হালকা পাতলা রান্নায় আর কি বা শেয়ার করবো। তাই যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। হ্যাঁ, যেহেতু ভুনা করছেন একবারে মশলার সঙ্গে শুকিয়ে দিলে ডিমটাও কিন্তু দেখতে মানে মানে লাল হবে, কালারটা খুব সুন্দর লাগবে। যেহেতু একটাই তরকারি ডাউল আছে, সে সাথে একটু ঝোল ঝোল করবো, তাহলে আজকে খাওয়াটা সম্পূর্ণ হবে। আর রাত্রে আমি দুধ দিয়ে ওদেরকে চিড়া খাওয়াবো আজকে, সে সাথে যা ডাউল টাউল থাকে সেটা দিয়ে আমার রাত্রে আজকে হয়ে যাবে। এই তো আমার ডিমের ঝোলটা আজকে একটু বেশি রেখেছি, কারণ আমি তরকারি আজকে রান্নাই করেছি দুপুরবেলায় 2টা। 5টা ডিম দিয়েছিলাম, মেয়ে সিদ্ধ ডিম খেয়ে ফেলেছে একটা সিদ্ধ করার পরে পরে। আব্বাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, আব্বার ওষুধ খেতে হবে। আর এই যে 3টা আছে, এতটুকুনি আমি ঝোল রেখেছি। প্রতিদিন আর কি ভুনা খেতে ভালো লাগে না, আর ভালো লাগে না হয়তো বলতে পারবেন নাই দেখি রান্না করে না, আসলে আজকে একটু শরীরটা ভালো না, তাই বেশি রান্নার দিকে আমি যাইনি। একটু ডাউল রান্না করেছি ঘন করে, আর এই যে ডিম ভুনা করেছি। ভুনা বলে না, এটা ডিম হলে ডিমের ঝোল। আজকে একটু ঝোল খেতে অবশ্য ভালোই লাগে, আমি সেভাবেই রান্না করেছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দুপুরে আজকে রান্না, গরম ভাত, ডাল আর ডিমের ঝোল। কি দিয়ে খাচ্ছ গো? ও মা, তোমাকে কে দিয়েছে ডিম? মাম্মা দিছে। মাম্মা দিয়েছে? তোমার না ডিম তুমি খেয়ে ফেলেছো? না, আমি মেলা খেয়েছি। এখন আমি আমি দেখ আটকান খাইলাম। আধখান খাইলা? ওরে আল্লাহ, ছেলেকে কেউ দেখতে পারে না, না। আধখান ডিম দিয়েছে? হ্যাঁ। সত্যি? আর রান্না করেছে তোমার মাম্মা। আমি রান্না করেছি? হুম। সোনা পাখি আমার, তো তুমি আমাকে রান্না করে খাওয়াবা কোনোদিন? হ্যাঁ, আমার সত্যি? চুলা আছে। তাই? হ্যাঁ। দুপুরে রান্না বান্না করে একেবারে খাওয়া দাওয়া সেরে গোসল করে চুলটা শুকিয়ে মেয়েকে মানে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, ঘুমাচ্ছে। সেই সাথে ওই যে পাশে আমাদের ভাবিরা একটু ঘুরতে আসছিল, তাদের সাথে আমিও একটু চলে এসেছি। সেই সাথে একটু সূর্য ডোবাও দেখব। সেই সাথে মনে করেন একটু বিকেলের একটু আবহাওয়াটা খুব সুন্দর, তাও উপলব্ধি করছি, ভালো লাগছে। আজ নাকি ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বোঝেন তাহলে, ভালোবাসা দিবসে মানে ফেসবুকে ইউটিউবে দেখতে 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 চোখ মুখ ঝালাফালা হয়ে যাচ্ছে। মানুষ কত আনন্দ করছে, কত কিছু করছে, আর আমরা দেখুন সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সারতে, ছেলেপেলে গোসল করাতে, খাওয়াতে, এই করতে আমাদের পুরো 14ই ফেব্রুয়ারিটা আমাদের এভাবেই কেটে গেল। সবার কাছে কি আর ভ্যালেন্টাইন্স ডে মানে ওইভাবে পালন হয়? ভালোবাসা দিবস পুরো পরিবারের জন্য, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামীর সংসার, এগুলো নিয়েই আমাদের ভালোবাসা। এগুলোর ভিতরেই আমাদের কিন্তু সারাটা দিনের ছোটোখাটো কাজকর্মের পাশাপাশি ছোটোখাটো লুকিয়ে থাকা কিছু ভালোবাসা দিয়েই আমাদের 14 ফেব্রুয়ারিটা কেটে যায়। আলাদা কিছু বলতে গেলে নেই, আলাদাভাবে ভালোবাসা দিবস পালন করার সেই বয়স আর নেই। যাদের বয়স আছে তারা ভালোবাসা দিবস পালন করে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। সেই সূত্রে অনেক ভালো আছি যে সংসারের মাঝখানে আমরা সেই ভালোবাসা খুঁজে পাই, ছেলে মেয়ের
বাবা মা, স্বামীর, আমার পরিবারের সবার ভালো কিছু মানেই আমার কাছে আমার ভালোবাসা দিবস। তার ঊর্ধ্বেও আছে, ভালোবাসা আছে, সেগুলো তো আর প্রকাশ করার মতো কিছু না। বিয়ের পরে প্রত্যেকটা ভালোবাসাই মানুষের কাছে নীরবতায় পরিণত হয়, সেগুলো মানুষের কাছে প্রকাশ করার মতো নয়। ঠিক আছে, এটাই ঠিক, এটাই হওয়া উচিত। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা সব সময় গোপন থাকাই ভালো, এবং ভালোবাসা সবসময় পবিত্র থাকাই ভালো। যে ভালোবাসায় পবিত্রতা আছে সে ভালোবাসা স্বয়ং আল্লাহ পছন্দ করে। আর যে ভালোবাসার ভিতরে পবিত্রতা নাই, সে ভালোবাসার ভিতরে আপনাকে কেউ সাহায্য করবে না, এবং শুধু পাপ ছাড়া তাতে কিছুই নেই। সে সূত্রে যেতটুকু ভালোবাসা পেয়েছি বা পাচ্ছি বা ভবিষ্যতে হয়তো পাবো, দুঃখ কষ্ট সুখ শান্তি অভাব অনটনের মাঝেই যে ছোটোখাটো ভালোবাসাটা আমাদের মতো গৃহিণীদের কপাল গুণে জোটে, সেটা হয়তো খুব পূর্ণ করলেই হয়তো পাওয়া যায়। সে ভালোবাসাটুকু আমি পাই বা আমরা পাই, হয়তো দুঃখের মাঝেই একটু হেসে দিলেই হয়তো সেটাকে আমরা আপন ভেবে ভালোবাসা মনে করি। হয়তো হাজারো কষ্টের মাঝে একবার যদি কোনো কারণবশত কষ্টটাকে হয়তো উপলব্ধি করি, আবার একসময় ভাবি পরিবারের মানুষই তো, সংসারের মানুষই তো, আবার এক্সট্রা করে তাদের কাছ থেকে ভালোবাসা চাইবারই বা কি আছে। আসলে সে সমস্ত সময় মন মানসিকতা মানুষের এক সময় আস্তে 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 সব কিছু বিলীন হয়ে যায়। সব কিছুই কিন্তু মানুষের সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আর ওই সময়ের সাথে সাথে ভালোবাসাটাও ঠিক তেমনই হয়। বয়সের ভারে কিংবা কৈশোর যৌবন এবং শেষ বয়সটা, এর মাঝে কিন্তু ভালোবাসা আর জিনিসটা প্রত্যেকটার মাঝে কিন্তু আলাদা 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 স্বাদ। ঠিক আছে, এবং আলাদা আলাদা তার মানে অনুভব। সেটা হয়তো যারা বোঝে তারা কখনো প্রকাশ করে না, তারা নীরবতায় সেটাকে উপলব্ধি করে। তাই বলি, সবাই নিজ নিজ সংসারে নিজ নিজ, যাদের বিয়ে হয়নি তারা নিজ নিজ বাবা মার সঙ্গে ভাইয়েদের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করুন, এবং ভাইদের সঙ্গে কি নিজের পরিবারের সঙ্গে একটু বাইরে ঘুরে আসুন, পবিত্রতা ভালোবাসা রক্ষা করুন। এবং যে ভালোবাসার ভিতরে ধোঁকাবাজি এবং পাপ লুকিয়ে থাকে সে ভালোবাসা সবসময় সাবধানতায় থাকবেন। ঠিক আছে, সে ভালোবাসার মধ্যে সেটাকে ভালোবাসা বলে না, ঠিক আছে, সেটাকে পাপের একটা আড্ডাখানা বলে। তাই ভালোবাসা উপলব্ধি শুধু মনের মানুষের সাথেও হয় না, পুরো পরিবারের সাথেও কিন্তু ভালোবাসা উপলব্ধি করা যায়। আপনি আপনার বাবা মাকে নিয়ে ঘুরতে যান, দেখুন সেই ভালোবাসার একটা আলাদাই মর্যাদা, আলাদাই ওজন আছে। আর আপনি সে সাথে যদি আপনার মনের মানুষকে খুঁজে আপনি ঘুরতে যান বা কোথাও গিয়ে একটু বসে আলাদাভাবে টাইম পাস করুন বা সময় কাটানোর চেষ্টা করবেন, সেটার ভিতরে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি মনে করেন যে সহি না। ঠিক আছে, সহি না। তাই সবসময় সাবধান, পাপ থেকে মুক্তি থাকতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে, এবং ভালোবাসার পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের সবাইকে। তাই জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি বা কতটুকু বলতে পেরেছি, যেটা আমাদের সময়ও হয়নি। আমরা বাবার বাড়ি থেকে বের হতে দূরে থাক, আমরা স্কুল থেকে যদি কখনো একটু হোটেলে গিয়েছি সেখান থেকে আমাদের জবাবদিহি করতে হয়েছে। আমাদের স্কুল 4টার সময় শেষ হলে যদি 4:30টায় বাসা না পৌঁছেছি, ওই 20 মিনিট কি 10 মিনিট দেরি হলে আমরা কোথায় গিয়েছি। এমন পরিবারের শাসন থাকতে হবে একটা মেয়ের উপরে। ঠিক আছে, তারপরেও ছোটোখাটো অনেক ভুল করেছি, যে ভুলগুলো আমাদের বয়সন্তীকাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু সব মেয়েরা ফেস করে আসে। হয়তো এদিক ওদিক বাপ চাচার এখানে যেতে মানা করেছে, হয়তো চুপ করে সেখানে গিয়েছি, কিন্তু সেটা আমাদের বয়সের সাথে সাথে সব ছেলে মেয়েদেরই হবে। সেটা আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। ঠিক আছে, সে অনুযায়ী ভালোবাসা দিবসে সবাইকে ভালো থাকার একটু সাজেশন দিচ্ছি। সবাই ভালো থাকবেন,
সূর্যের মামা ডুবে গিয়েছে। এখন আমি চলে যাব বাসায়, মাগরিবের আজান দিতে শুরু করেছি অলরেডি। তা আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।